করছিলাম ঠিকঠাক মতোই, কিন্তু মাঝখানে অনেক কাজ করা হয়েছে এই মেকআপ নিয়ে, যার কারণে। Hey guys, welcome back to my channel. I'm back with another video. So আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটি শেয়ার করব সেটা হচ্ছে হেলো কাপ্রিস মেকআপ লুক। এখানে আমার কালারের ফুল কভারেজ কনসিলারটি ইউজ করব, আর এটা শেড হচ্ছে 02 লাইট ক্রিম। তো আমার চোখে সামান্য পিগমেন্টেশন আছে, যার কারণে আমি এই ফুল কভারেজ কনসিলারটি সামান্য নিয়ে ইউজ করব। ফ্লাফি রাউন্ড ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দেবো। সো যেহেতু আমি হ্যান্ড প্রেস করবো, তাই এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি এভাবে করে একটা পয়েন্ট করে দিলাম কালারের। দেন আমি এরকম একটি রাউন্ড ব্রাশ দিয়ে ওই কালারটার একটু উপরে অল্প অল্প করে এখান থেকে এখানে এটার মধ্যে ব্লেন্ডিং হবে, যেহেতু এটা হেলো হ্যান্ড প্রেস করবো। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের মন চায় আমাকে ফলো করতে, তোমরা প্লিজ আমাকে ফলো করো, আমি ফলো করতে পারবো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো প্রায় 3টা শেড অলরেডি ইউজ করে দেবো, ট্রানজিশন শেড। সো এর চেয়ে বেশি শেড আর আমি ইউজ করবো না, এতে করে আমার লিডে আর মানে ক্রিজের উপরে আর কোনো জায়গাও নেই, জাস্ট এই কারণে। আবার ওই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমার ক্রিজ লাইনে পয়েন্ট করে নেব। যদি আপনারা চান আবার একটু প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে দেব। স্লাইটলি ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। খুব আস্তে ধীরে পেশেন্সের সাথে ব্লেন্ড করা দরকার। যে স্টেপটি এখন করবো সেটা হচ্ছে আমরা ক্রিজ কাটবো। সো লেটস গেট স্টার্ট। এখন আমরা ক্রিজটা কাট করি। যেহেতু আমরা একটা প্রিসাইজ ক্রিজ মেকআপ চাই, লুক চাই, সেহেতু অনেক সময় ক্রিজটা কাট করার সময় আমাদের মানে কনসিলারটা একটু উপরে নিচে উঠে যায় বা লাইনের বাইরে চলে যায়। তো তখন আমরা কি করব? তখন আমরা যে অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমরা পয়েন্ট করেছিলাম, ওই ব্রাশটা নিব, ছড়ানো জায়গাটায় আমরা ব্রাশটা দিয়ে জাস্ট এভাবে করে অ্যাপ্লাই করব। এখানে হালকা কালার আগের ভিতরে সেটা লেগে আছে, ওটা দিয়ে আমি এভাবে করে সেটা হালকাভাবে অ্যাপ্লাই করবো। তো যেহেতু আমরা বুঝলাম, আবার একটু কনসিলার নিব ব্রাশটাতে। আবার এখন দেখতে পাচ্ছি তোমরা ক্রিজটা মানে কাট ক্রিজটা অনেকটা শার্প আছে। সো এখন আমি আমার ইনার কর্নারে ওই আগের ট্রানজিশন শেডগুলো অ্যাপ্লাই করব এবং আউটার কর্নারেও অ্যাপ্লাই করব। আগের ওই চকলেট অ্যান্ড মারুন শেড দুটোই আমি অ্যাপ্লাই করব আমার ইনার এবং আউটার কর্নারে। এখন আমি আইলিডের মিডল পার্টটাতে একটা রোজি গোল্ড শিমার শ্যাডো অ্যাপ্লাই করব। এখানে কিছু হার্শ লাইন দেখা যাচ্ছে, আমি ওগুলো আস্তে আস্তে ব্লেন্ড করে দেব। সো আমার আউটার কর্নারে কিছু বাড়তি শ্যাডো দেখা যাচ্ছে বা হার্শ লাইনের মতো লাগছে, তাই আমি এরকম একটি ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওগুলোকে হালকাভাবে ঝেড়ে ফেলবো বা জাস্ট ব্লেন্ড করে দেবো। ওকে, আমি অফ ক্যামেরাতে আমার ওয়াটার লাইনে একটু কাজল অ্যাপ্লাই করেছি এবং এটাকে আমি এখন স্মাচ করে দিচ্ছি এরকম একটু ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, এবং কিছু ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই করে দেবো যাতে স্মাচ না করে বা ছড়িয়ে না যায়। সো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, আর শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।